হলুদ সাগরে প্রস্তুতি পরীক্ষায় সন্তুষ্ট কিম জং উন। উত্তর কোরিয়ার নেতা কিম জং উন রোববার দেশটির দীর্ঘ পাল্লার কৌশলগত ক্রুজ ক্ষেপণাস্ত্রের উৎক্ষেপণ তদারকি করেছেন। এই পরীক্ষা উত্তর কোরিয়ার পাল্টা আক্রমণ সক্ষমতা ও যুদ্ধ প্রস্তুতি যাতায়াতের অংশ হিসেবে পরিচালিত হয়। সোমবার রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা যায়, কোরীয় উপদ্বীপের পশ্চিমে হলুদ সাগরের উপর দিয়ে উড়ে গিয়ে লক্ষ্যবস্তুতে আঘাত হানছে দীর্ঘ পাল্লার কৌশলগত ক্রুজ ক্ষেপণাস্ত্রগুলো। গণমাধ্যমের খবরে বলা হয়, ক্ষেপণাস্ত্র দুটি যথাক্রমে 10,199 সেকেন্ড ও 10,203 সেকেন্ড সময় ধরে নির্ধারিত গতিপথে উড়ে লক্ষ্যবস্তুতে পৌঁছায়। ক্ষেপণাস্ত্র মহড়ার ফলাফলে অত্যন্ত সন্তোষ প্রকাশ করেন কিম জং উন। তিনি বলেন, দেশের পারমাণবিক প্রতিরোধ সক্ষমতার উপাদানগুলোর নির্ভরযোগ্যতা ও দ্রুত প্রতিক্রিয়া ক্ষমতা নিয়মিত যাচাই করা একটি দায়িত্বশীল অনুশীলন। কিম আরও বলেন, বর্তমান নিরাপত্তা পরিস্থিতিতে এ ধরনের মহড়া আগের যে কোনো সময়ের তুলনায় বেশি গুরুত্বপূর্ণ, বিশেষ করে আত্মরক্ষা ও যুদ্ধ প্রতিরোধ সক্ষমতা পরীক্ষার ক্ষেত্রে। তার ভাষায়, দেশটি বর্তমানে বিভিন্ন ধরনের নিরাপত্তা হুমকির মুখোমুখি। এই মহড়াটি এমন এক সময়ে অনুষ্ঠিত হলো যখন এক সপ্তাহ আগে কিম জং উন একটি ক্ষেপণাস্ত্র কারখানা পরিদর্শন করেন এবং সেখানে 8,700 টন ওজনের পারমাণবিক শক্তিচালিত কৌশলগত ক্ষেপণাস্ত্রবাহী সাবমেরিনের নির্মাণ কাজ পর্যালোচনা করেন। এছাড়া আগামী বছরের শুরুতে অনুষ্ঠিতব্য ওয়ার্কার্স পার্টি কংগ্রেসের আগেও এই ক্ষেপণাস্ত্র পরীক্ষা বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। তবে প্রকাশিত ভিডিও ও ছবির সঠিক তারিখ ও অবস্থান স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।